আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে প্রফেশনাল ভাবে একটি Reddit অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো যারা জানেন না যে Reddit কি, তাদের জন্য একটু বলি। Reddit হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া as like Facebook। তবে Facebook যেরকমটা আমরা সহজেই ব্যবহার করতে পারি, সবকিছু নিজের ইচ্ছা মতো করতে পারি, ততটা নিজের ইচ্ছা মতো বা নিজের ইচ্ছা স্বাধীনভাবে Reddit অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন না। আপনাকে ব্যান করে দেয়া হবে। তো Reddit অ্যাকাউন্ট সম্পর্কে একটু বলি। Reddit হচ্ছে এমন একটি সোশ্যাল মিডিয়া যেখানে আপনি বাংলাদেশী মানুষ খুবই কম পাবেন। এখানে ৩ টা দেশের মানুষ পাবেন সবচেয়ে বেশি। এক হচ্ছে USA, ২ নাম্বারে হচ্ছে UK, ৩ নাম্বারে হচ্ছে কানাডা। এই ৩ টা দেশের লোক বেশি পাবেন এখানে। এবং এখানে যদি আপনি Facebook এর মতো নিজের ইচ্ছা মতো যদি আপনি লাইক করেন, কমেন্ট করেন, পোস্ট করেন, শেয়ার করেন, তাহলে আপনার ওই অ্যাকাউন্ট আপনি ধরে রাখতে পারবেন না। রেডিট রেডিট অ্যাকাউন্ট প্রথমত হয় শ্যাডো ব্যান্ড, এরপরে হয় সাসপেন্ড। তো যাদের অ্যাকাউন্ট শ্যাডো ব্যান্ড হয় তারা বুঝতে পারে না যে তার অ্যাকাউন্টটা শ্যাডো ব্যান্ড হয়েছে কিনা। এর জন্য তাকে চেক করতে হয়। চেক করলে জানা যায় যে আমার রেডিট অ্যাকাউন্ট শ্যাডো ব্যান্ড হয়েছে কিনা। তো শ্যাডো ব্যান্ড হইলে কিভাবে কি বুঝতে পারবেন সেটা একটু বলি। রেডিট অ্যাকাউন্ট যদি শ্যাডো ব্যান্ড হয় তাহলে আপনি সবকিছু করতে পারবেন। আপনি অন্যদের পোস্টের উপরে লাইক দিতে পারবেন, আপনি কমেন্ট করতে পারবেন, আপনি আপনার প্রোফাইলে পোস্ট করতে পারবেন, আপনি আপনার কমিউনিটি যাকে বলা হয় গ্রুপ, গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন, শেয়ার করতে পারবেন, সবকিছুই আপনি করতে পারবেন। কিন্তু আপনার অ্যাকাউন্ট অন্য কোনো মানুষ খুঁজে পাবে না। ধরেন আপনার যে অ্যাকাউন্টের ইউজার নেমটা রয়েছে এটা সবসময়ের জন্য ইউনিক হয়। তো এই অ্যাকাউন্টের ইউজার নেমটা যদি আপনি অন্য একজনকে দেন, সে যদি তার ব্রাউজারে সার্চ করে আপনার ওই নামটি লেখে, তাহলে আপনার ওই প্রোফাইল তার কাছে শো করবে না। আপনি যদি আপনার প্রোফাইলের লিঙ্কটি তাকে কপি করে দেন, তবেও সে ওই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এটাই হচ্ছে শ্যাডো ব্যান। অ্যাকাউন্ট শ্যাডো ব্যান্ড হলে Reddit এর যে কন্ট্রাক্ট সাপোর্ট রয়েছে ওই সাপোর্ট মেম্বার রয়েছে, ওই সাপোর্ট মেম্বারের সাথে আবার কথা বলে আবার ফ্রি আনেয়া যায়। তো আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের কাজে চলে যাই। তো তার আগে একটু কথা বলে রাখি যে আপনারা যদি মোবাইল ডাটা ইউজ করে থাকেন তাহলে অনেকেই এই Reddit অ্যাকাউন্টে অর্থাৎ Reddit এর যে সাইটটা রয়েছে ওয়েবসাইটের ভিতর প্রবেশ করতে পারবেন না। আর আপনি সেক্ষেত্রে বাংলা লিংক সিম ইউজ করতে পারবেন। বাংলা লিংক সিম ইউজ করে আপনি Reddit অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ Reddit এর ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। আর যারা ব্রডব্যান্ড ইউজ করেন তাদের কথা তো আলাদা। তারা সবাই পারবেন। তো আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি, Chrome ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এরপরে আ জাস্ট আপনি এখানে লিখুন Reddit। Reddit লিখে এন্টার করুন। এন্টার করলে দেখবেন আপনার সামনে এভাবে Reddit এর হোম পেজটি শো করবে। শো করার পরে আপনি এখান থেকে ক্লিক করবেন সাইন আপ। সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে কন্টিনিউ উইথ গুগল। অর্থাৎ আপনার এই যে জিমেলটা রয়েছে আপনার এই ব্রাউজারের সাথে যে জিমেলটা রয়েছে এই জিমেল দিয়ে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। তো এখানে ক্লিক করে দিলে আপনার যে জিমেল রয়েছে ওই জিমেলের যে পাসওয়ার্ডটা থাকবে এটা থাকবে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ইমেল থাকবে ওইটা। তো এখানে আমরা একটা জিমেল দিয়ে দিচ্ছি। তো একটা জিমেল দিয়ে দিলাম, দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে চুজ আ ইউজার নেম। এখানে একটি ইউজার নেম তারা সেট করতে বলতেছে। তো আমি একটা ইউজার নেম সেট করে দিচ্ছি। তো দেখুন আমার এই ইউজার নেমটি তারা নিয়ে নিছে, অর্থাৎ এই নামে অন্য কোনো অ্যাকাউন্ট নেই। এরপরে তারা পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন আই এম নট আ রোবট। এখানে ক্লিক করার পরে আপনি ক্লিক করবেন এখান থেকে সাইন আপ।
এরপরে এই যে দেখুন একটি পপআপ শো করছে। আপনার যদি ক্রোম ব্রাউজার হয়ে থাকে তাহলে আপনার সামনে এভাবে একটা শো করবে। দেন আপনি যদি ব্রাউজারে আপনার আইডির যে পাসওয়ার্ডটা রয়েছে ওই পাসওয়ার্ডটা যদি সেভ করতে চান তাহলে আপনি সেভ এ ক্লিক করবেন, নয়তো নেভার করে দিবেন। তো আমি সেভ করতে চাচ্ছি, আমি সেভ এ ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এই যে দেখুন কতগুলা কমিউনিটি আসছে, অর্থাৎ গ্রুপ আসছে, রেডিটের গ্রুপগুলো আসছে। এক একটা মেম্বার গুলা দেখেন। এই যে আর ফানি, এই একটা গ্রুপ, এই গ্রুপটায় ৩৯.৫ মিলিয়ন আছে মেম্বার। তো এখান থেকে আপনাকে কিছু গ্রুপে জয়েন করতে বলতেছে, তারা নিজে থেকেই সাজেস্ট করতেছে। তো এখানে আমি জয়েন ক্লিক করে দিলাম। জয়েন্ট হওয়ার পরে এরপরে দেখুন এখানে আছে আস্ক রেডিট, তো আমি এটাই দিয়ে দিলাম। এরপরে আছে গেমিং, দেন আমি এটাই দিয়ে দিলাম। এরপর আছে অ্যাওয়ে, এটা আমি দিয়ে দিলাম, জয়েন করে নিলাম। এরপরে মিউজিক, এটা আমি জয়েন করে দিলাম। তো এগুলো আমি জয়েন করার পরে জাস্ট আপনি ক্লিক করেন ফিনিশ। ফিনিশে ক্লিক করার পরে দেখুন এই যে হোম পেজটা আসছে, এই হোম পেজটা হচ্ছে আপনার রেডিটের হোম পেজ। এখন এইখানে আপনার যে এই যে দেখতে পাচ্ছেন এমডি সাইফুল 09, এটা হচ্ছে যে আমার আইডির ইউজার নেম। তো আমার আইডিতে যদি যাইতে চাই তো যাইতে গেলে আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে জাস্ট এখান থেকে এই যে প্রোফাইল নামক যেটা রয়েছে এই প্রোফাইলে আপনি ক্লিক করে দিন। তো এই হচ্ছে আমাদের যে প্রোফাইলটা আমরা ক্রিয়েট করছি, এই ক্রিয়েট করা প্রোফাইলটা হচ্ছে এই যে এইখানে হচ্ছে আপনার দিতে হবে একটা কভার। এরপরে এখানে হচ্ছে আপনার লোগো বা আপনার ছবি, আপনি যেটা ইউজ করতে চান সেটাই আপনি পারবেন। এরপরে এখানে আছে কি শো অফ দ্যাট কার্মা পিন, ওকে গট ইট, এখানে গট ইট করে দেন। এরপরে আছে এখানে ক্রিয়েট অ্যাভাটার, অ্যাভাটার ক্রিয়েট করতে পারেন নাও করতে পারেন। এখন যদি আপনি একটা পোস্ট করতে চান তাহলে আপনি ক্লিক করবেন এখানে নিউ পোস্ট, নিউ পোস্টে ক্লিক করার পরে একটা পোস্ট করতে পারবেন। তো এই যে আইডিটা, এই আইডিটার যে সেটিং গুলো রয়েছে এই সেটিং গুলা অর্থাৎ এভাবে যদি আপনি রাইখে দেন কোনো সমস্যা নাই যদিও। আর যদি কিছু চেঞ্জ করতে চান তাহলে আপনি ক্লিক করবেন এইখানে, এই কর্নারে ক্লিক করার পরে এখানে চলে যাবেন ইউজার সেটিংস। এই ইউজার সেটিংস এ ক্লিক করার পরে আপনি চলে আসবেন এরকম একটা পেজে। এখন যদি আপনি মনে করেন আপনার যেই জিমেলটা আপনি ব্যবহার করছেন এই জিমেলটা যদি আপনি ভুল দিয়ে থাকেন, অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার জিমেলটা চেঞ্জ করার জন্য, তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনার আইডির যে পাসওয়ার্ড রয়েছে এই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপরে জেন্ডার রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনি ম্যান, ওমান যেটা দিতে ইচ্ছা সেটা আপনি দিতে পারেন। তো এখান থেকে আমি ম্যান দিয়ে দিলাম। এরপরে আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউএসএ দেওয়া আছে আমার, আমি এটাই রাখতে চাচ্ছি। এরপরে কান্ট্রি সবকিছু এখানে রয়েছে। এরপরে আপনি যদি চান আপনার এই রেডিট অ্যাকাউন্টের সাথে আপনি আপনার টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করতে চান তাহলে আপনি এটা করে দেবেন। এটা করলে যে ভালো হয়। তো এটা আমি করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি এই যে দেখুন আমার যে টুইটারের যে এটা রয়েছে ইউজার নেমটা রয়েছে সেটা এখানে শো করছে। এরপরে অথরাইজ অ্যাপে আপনি ক্লিক করে দিন। দেন হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে। এই যে আমার যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে এটা এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে শো লিংক অন প্রোফাইল, এটা প্রোফাইলে যদি শো করতে চান তাহলে এটা অন করে দেবেন। আমি এটা শো করে অন করে দিলাম। এরপরে এখানে হাবিজাবি অনেক কিছু রয়েছে। এরপরে আপনার প্রোফাইলের যে সেটিং গুলা রয়েছে সেই প্রোফাইলের সেটিং গুলা পাবেন আপনি এখানে। যেমন আপনার ডিসপ্লে নাম, এই ডিসপ্লে নামটা আপনাকে দিতে হবে। এই যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এই প্রোফাইলের এই যে নামটা দেখতে পাচ্ছেন এমডি সাইফুল 09, এটা হচ্ছে ইউজার নেম। এখানে যদি আপনি আপনার একটা নাম সেট করতে চান তাহলে আপনি এখানে আসবেন। এরপরে এই যে ডিসপ্লে নাম অপশনাল দেওয়া আছে, এখানে আপনার ইচ্ছা হলে আপনি দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম এমডি সাইফুল ইসলাম। দেন হচ্ছে অ্যাবাউট, আপনার সম্পর্কে যদি আপনি কিছু বলতে চান তাহলে আপনি এখানে দিয়ে দিতে পারেন কিছু। তো আমি একটা ডেসক্রিপশন, ছোট্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। ছোট একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। তো এটা আপনি দেওয়ার পরে জাস্ট সেভে এখানে বাহিরে একটা ক্লিক করবেন। বাহিরে একটা ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। দেখেন এই যে চেঞ্জ চেঞ্জ সেভড। এরপরে আপনি যদি মনে করেন
এই ব্যানার ইমেজ, এইখানে যদি এই কভার ফটো যেটাকে বলা হয়, এটা যদি এড করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে দিয়ে দেবেন একটা। যেহেতু আমার তৈরি করা নেই তাই আমি দিচ্ছি না। এরপরে যদি আপনার প্রোফাইল পিকচার দিতে চান এখানে, তাহলে আপনি এখানে ক্লিক করে জাস্ট ডেস্কটপ বা মোবাইল থেকে একটা ছবি এড করে দেবেন। আর তেমন এখানে অন্য কোনো কিছু নেই। এরপরে আছে আপনার টু স্টেপ ভেরিফিকেশন আছে, এখানে কোথাও আছে, সেটা আপনি এই যে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা আপনি অন করে দিতে চাইলে অন করে দিতে পারেন। আর এর সাইটে অন্য কোনো কিছু তেমন একটা কিছু নেই। এরপরে আপনি চলে যান আপনার জিমেইলে। আপনাকে রেডিট থেকে একটি মেইল করা হয়েছে, যে মেইলটি হচ্ছে ভেরিফাই এর জন্য, অর্থাৎ আপনি যে জিমেইলটি ব্যবহার করছেন রেডিট অ্যাকাউন্ট তৈরি করার জন্য, সেটা যে আপনার জিমেইল সেটা যাচাই করার জন্য তারা একটি মেইল করেছে। তো এই যে দেখুন তারা একটা মেইল করেছে, ভেরিফাই ইউর রেডিট ইমেল অ্যাড্রেস। তো এটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনি এখানে জাস্ট ক্লিক করবেন যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনাকে নিয়ে যাবে রেডিটের যে হোম পেজটা রয়েছে, ওই হোম পেজে নিয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট যেটা করেছেন আপনি সেটা ভেরিফাই হয়ে যাবে। এই যে ইমেল ভেরিফিকেশন কমপ্লিট, এখানে এই লেখাটা চলে আসছে। লেখাটা চলে আসার পরে এখন আপনি আহ, এই যে অ্যাকাউন্টটা করেছেন এটা আপনার সম্পূর্ণভাবে কমপ্লিট করা হয়ে গেছে। এখন আপনি দৈনিক দিতে পারেন 2 থেকে 3টা আপনি আপভোট করবেন, একটা কমেন্ট করবেন। প্রথমত কিছুদিন এভাবে চলবে, দেন 1 মাস 1.5 মাস হয়ে যাওয়ার পরে আপনি একটু বাড়াইতে পারবেন, তখন সমস্যা হবে না। কিন্তু প্রথমেই যদি আপনি প্রতিদিন 10টা 15টা করেন, আপভোট করেন, কমেন্ট করেন এবং পোস্ট করেন, দেখবেন 2 দিন পরে আপনার অ্যাকাউন্টকে আর খুঁজে পাওয়া যাবে না। তো আজকে এ পর্যন্তই। কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।